আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিসেন্টলি। প্রিয় দর্শক, এতে আহলে হাদিসরা কিন্তু অনেক খুশি, কিন্তু কওমি চরমনাইপন্থী যারা আছে প্রিয় দর্শক, তারা কিন্তু বেজার। এবং হেফাজত দেখলাম যে তারা নাকি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সরকারের বিরুদ্ধে, যে এই শামীম কায়সারকে কেন ধর্ম প্রতিমন্ত্রী বানানো হলো। ঠিক আছে, এবং দেখলাম যে নাখোশ কওমি অঙ্গন, খুবই নাখোশ। তো আমরা ধন্যবাদ জানাই যে কওমি অঙ্গনের যারা দালাল আছে, যারা এতদিন মনে করছিল যে বিএনপির পা চাটলে, দালালি করলে, বিএনপির পক্ষে কথা বললে পারে, বিএনপির পক্ষে ভোট চাইলে পারে, হয়তো বিএনপি ক্ষমতায় আসার পর তাদেরকে মন্ত্রী বানাবে অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে, পদ পদবি দেবে। কিন্তু দেখেন এই দালালদেরকে কীভাবে বিএনপি সাইজ করেছে। তাদেরকে উপেক্ষা করে, তাদের কথাকে অমান্য করে সরকার কিন্তু আহলে হাদিসের একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে। আহলে হাদিস এমন একটা দল, তারা হক্কানি দল, এটা বলতে হবে। বিশেষ করে ওই যে আপনার আকিদার বিষয়ে বলেন, মাসলা মাসাইল বলেন, এইসব বিষয় কিন্তু আহলে হাদিস খুবই হক, এবং কওমি অঙ্গনের চাইতে হক আহলে হাদিসরা এইসব মাসলা মাসাইল এবং আকিদার ক্ষেত্রে। আর এই আহলে হাদিসদেরকে আবার আহলে খবিসও বলে থাকে অনেকেই, কারণ তারা ওই যে আপনার দিন ইসলাম যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে, এর জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, এ ব্যাপারে তারা নারাজ, এ ব্যাপারে তারা চুপচাপ, এ পথে তারা নাই। তারা যে সময় যে সরকার ক্ষমতায় আসুক, সেই সরকারে কিন্তু তাদের লোক থাকে। যেমন সালমান এফ রহমান, সে কিন্তু আহলে হাদিসের, এবং আওয়ামী লীগের সময় এই বাংলাদেশে কিন্তু আহলে হাদিস সবচাইতে নিরাপদ ছিল, আনন্দ জীবনযাপন করছে। এখন তার বিএনপি ক্ষমতায়, বিএনপিতেও কিন্তু আহলে হাদিস রয়েছে, তারাও কিন্তু এখন প্রতিমন্ত্রী হয়ে গেল, ধর্ম প্রতিমন্ত্রী। এখন সারা বাংলাদেশে আহলে হাদিসের কিন্তু উত্থান ঘটবে। আহলে হাদিসকে এই কওমিপন্থীরা মনে করে কাফের, বিভিন্নভাবে ফতুয়া দেয়। আজকে দেখেন প্রতিমন্ত্রী যখন আহলে হাদিস, সে কিন্তু সারা বাংলাদেশে আহলে হাদিসের বিস্তার কিন্তু আরও লাভ করবে, আহলে হাদিসটা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে। এই জন্য প্রিয় দর্শক, আজকে কিন্তু কওমি অঙ্গনের কিন্তু মন খারাপ। কিন্তু কওমি অঙ্গনকে আমরা যতই বুঝাচ্ছি, দেখে তোদের হচ্ছে পরম আত্মীয় এবং কাছের মানুষ হচ্ছে জামাত। আপনার যতই জামাতকে ঘৃণা করেন, জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেন, যাই করেন না কেন, দিন শেষে কিন্তু জামাত আপনাদের পাশে থাকবে। এই জন্য আপনাদের উচিত ছিল আপনারা কাদের পক্ষ নেবেন, কাদের দালালি করবেন। জামাতের দালালি করলেও আপনাদের অনেক লাভ আছে, কিন্তু আপনারা সেটা বোঝেন না। আপনারা বারবার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করেন, কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন না। আজকে দেখেন চরমোনাই থেকে শুরু করে কওমিপন্থী যারা আছে, হেফাজত থেকে শুরু করে, তাদের মন খারাপ। প্রতিমন্ত্রী হয়ে গেছে আহলে হাদিস। আর আমাদের ওই যে জমিয়তে উলামা, হ্যাঁ চিনছেন, সে দালালগুলো তাদেরকে কিভাবে বিএনপি প্রত্যাখ্যান করছে, লাথি মেরে বের করে দিয়েছে, তাদেরকে কোনো পদ পদবি দিচ্ছে না। এতে কিন্তু তাদের উপরে একটা জুতা মারা হয়েছে। কওমি অঙ্গনের সবার উপরে, জমিয়ত উলামা, হেফাজত সবার উপরে কিন্তু একটা জুতা মারছে বিএনপি। এরপর ওদের শিক্ষা হবে না। তারপরে দেখবেন যে আপনার জুনায়েদ হাবিবি যারা আছে এই জমিয়তে, এরা বিএনপি দালালি করে যাবে। এরা হচ্ছে তাদের খাসলত। বারবার চর থাপ্পড় জুতা খাওয়ার পরেও এরা দালালি করবে, এটা হচ্ছে ওদের অভ্যাস। ঠিক আছে, অথচ জামাতের পক্ষে থাকলে পরে আজকে তাদের একটা অবস্থান থাকতো বাংলাদেশে, বিরোধী দল হিসেবে তাদের একটা অবস্থান থাকতো, মানুষ তাদেরকে সম্মান দিত, ভালোবাসতো। এখন তারা বিএনপির কাছ থেকে লাথিচর খাচ্ছে, জনগণের কাছ থেকে লাথিচর খাচ্ছে। এই হচ্ছে বর্তমান কওমি অঙ্গনের চরমোনাই, হেফাজত সহ যারা আছে, জমিয়ত উলামা, তাদের অবস্থা। একেবারে উচিত শিক্ষা দিয়েছে বিএনপি, এই জমিয়ত উলামা থেকে শুরু করে কওমিদেরকে উচিত শিক্ষা দিয়েছে। এরপরেও এরা ঠিক হবে না, এরপরে এদের বুঝ আসবে না, কারণ এরা কি অবুঝ, এরা হচ্ছে ওই আপনার কি বলবো, গণ্ড মূর্খ। আর কোনো কিছু বললাম না আমি, ঠিক আছে, এতটুকুই বললাম।